ঝটপট জয়েন হয়ে যাও। কোনো একটা কারণে বারবার কেটে যাচ্ছে লাইনটা। ফেসবুক মেয়েটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। চলো, চলে এসেছি রেগুলারের মতো সবার সাথে অনেক অনেক গল্প করতে। চলে এসো সবাই, ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। কাউকেই দেখতে পাচ্ছি না ওয়াচিংয়ে। কি কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু কমেন্ট করো। তোমার কমেন্ট ধরেই কিন্তু আমি রিপ্লাই দেবো, তবেই তো লাইভ অনুষ্ঠানটি করতে পারবো। তোমরা যদি সুযোগ না করে দাও, যদি ওয়াচিংয়ে থাকো, কেউ এসে যদি কমেন্ট না করো, তাহলে বলো আমি কি করে লাইভ অনুষ্ঠান করবো। তাহলে ঝটপট সবাই একটু কমেন্ট করো প্লিজ 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 প্লিজ। কে কোথায় আছো, ঝটপট একটু কমেন্ট করো। এত লেট কেন বোন, আমি নটা থেকে বসে, নটার থেকে আমি তো 9টায় করি না, 9:30টায় করি। সেখানে হয়তো 5-10 মিনিট লেট হয়েছে, হয়তো কোনো কারণে হয়, মাঝে মাঝে হয়ে যায়। হয়তো সেই 9:30টায় বসি, সেটা হয়তো একটু লেট হয়ে গেল। আর কি হবে লাইভ অনুষ্ঠানে, কে আসে, কতজন আসে এখন। আর আজকে কি 7 তারিখ, আজকে কি 7 তারিখ দাদা।
কে কোথায় আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট একটু লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা একটু ঝটপট সবাই জয়েন হয়ে যাও, একটু লাইক কমেন্ট করো। তোমরা লাইক কমেন্ট করলে তবেই না আমি লাইভ অনুষ্ঠানটি করতে পারবো। তোমরা যদি সুযোগ না করে দাও তাহলে কিচ্ছু করার নেই। তোমার সিঙ্গার কোথায়? আমার সিঙ্গার মানে বুঝলাম না ঠিক, তোমার সিঙ্গার বলতে কি বলতে চাইছো? ওই রাহুল সিঙ্গার? আমি ওকে চিনিও না। আমার তো প্রতিদিনই অচেনা কেউ না কেউ ঢুকবেই, যেহেতু পাবলিক করা কাজ করছি। তো ওই রাহুল সিঙ্গার ও তো ঢুকেছিল হঠাৎই, ও কোনো দিন লাইভে আসে না, কালকেই প্রথম। আমি এমন অজানার লোকের সাথে কথা বলি মনে হবে অনেক দিনের পরিচয়। তার কারণ হচ্ছে আমি এখানে বসে আছি, এমনি বসে আছি সেটা নয়, আমি কিছু করছি তার জন্যই বসে আছি। তো আমি যদি কথা না বলতে জানি তাহলে কি করে চলবে বলো? কিছু তো বলতে জানতে হবে। তো সেই জন্য আমার সিঙ্গার বলে কিছু না, এটা সবার সিঙ্গার। ও রাহুল সিঙ্গার বলে লেখা আছে, ওর আইডিতে গিয়ে একটু কমেন্ট টমেন্ট করে আসলাম। ও যেহেতু আমাকে এতগুলো স্টার দিয়েছে, তো স্টারের তো একটা দাম আছে। তো স্বাভাবিক কালকে সে কমেন্ট করে গেল, স্টার দিয়ে গেলো। স্টারের দাম মানে প্রচুর দাম। তো সেই জন্য তো আমারটা যারা স্টার দেয় আমাদের ফেসবুক থেকেই নিয়ম থাকে, তাদেরকে অনেক ধন্যবাদ জানানো উচিত। দরকার হলে তাদের আইডিতে গিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে আসা উচিত, বা আমাদের যে স্টার সেট আপ জায়গা আছে সেখান থেকেও ধন্যবাদ জানাতে হয়। তো সব কিছুর নিয়ম আছে দাদা এখানে। তো সেটাই করেছি। সিঙ্গার আমার বলে কিছু না, সবার পাবলিকের এখানে যা আছে সবার পাবলিকে, আমার ব্যক্তিগত কিছু নেই আর কি। সবাই আসে, সবার সাথে সুন্দর করে কথা বলতে যেন পারি, আর সবার যেন লাইভ অনুষ্ঠান ভালো লাগে, সেই কথা সেই এন্টারটেনমেন্টটা যেন রাখতে পারি। দেখে যেন মনে হয় নতুন লোক, কথা বলবো না, সেটা যেন না হয়। নতুন হোক পুরনো হোক সবার সাথে কথা বলি। তো যে মান দেয় তার সাথেও কথা বলি। হ্যাঁ, যে মান দেয় না লোক কম, কিন্তু অনেক সময় অনেক কমেন্ট করে ফেলে, তবুও তাকে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, তাও থাকলেও আমি তাকে বাজে কথা বলি না। এটাই হয়তো নিয়ম, লাইভ করতে এসেছি যখন, এটা তো পাবলিক করা, যে দেখতেই তো পারো কত দূর দূর থেকে লোকজন এক এক সময়, এটা যেহেতু পাবলিক করা কোথায় চলে যাবে কোনো ঠিক নেই, দূর দূর থেকে আসে, তো এটাই নিয়ম। জুই রানী, ওর কথা না, সিঙ্গার তো ওই আর কি। জুই রানী আসেনি, আমি জানিও না, খবরও রাখি না। আর আমিও ওর লাইভে কদিন যেতে পারছি না, আমি একটু নানান প্রবলেমের মধ্যে আছি বাড়িতে, যার জন্য যে ফোনটা সবসময় পাচ্ছি বা ফোনটা ধরতে পাচ্ছি সবসময় সেরকম হচ্ছে না। যে কাজগুলো রুটিন মাফিক করি সেটুকুই যা হোক করে ছাড়ছি, যাতে আইডিটা কী হয় ধিমে পড়ে যায়। আইডিটা কী হয়, মানে আমি যদি না করি গ্রিন সিগন্যাল থেকে রেড সিগন্যালে চলে যায়, অনেক ব্যাপার আছে, একদিন ঘাটতি হলেই হলো। তো আরও বেশি রিল ছাড়া উচিত, আরও বেশি ফটোশ্যুট করা উচিত, কিন্তু সেটা করতে পারছি না। সব কিছু ঘর সামলে পরিস্থিতি এমন দাঁড়ায় যে এক একদিন মানে ছাড়তেই পারবো না, এরকম মনে হয়। টাইম মেপে আরও সকাল সকাল দেওয়া উচিত, জিনিসটাকে অনেক বেটার করা উচিত, কিন্তু সময় দিতে পারি না, তো হবে কী করে। আর অনেক সময় এই আজকে যেমন সন্ধ্যের পর থেকে একটু সময় ছিল, কিন্তু মনটা এতটাই বিক্ষিপ্ত, এসব জিনিস মন বিক্ষিপ্ত থাকলে তাও আমি করি, মন বিক্ষিপ্ত থাকলেও রিল বানাই, রিল করি, যাতে আমার মনটা ভালো থাকে। বিশেষত মনটা যাতে ভালো থাকে সেই চেষ্টাই করি সবসময়। কিন্তু কী হচ্ছে, সবসময় তো দেয় না না। আমি যতবারই 100% ফোর্স দিই না কেন, অনেক সময় সেই জায়গা থেকে উঠে আসা যায় না, আমি সেটা বুঝি। তো যাই হোক, অনেকেরই দেখতে হয়, মানে ফেসবুক এমনি ভাইরাল করে না, বা ফেসবুক আমাদের সব জিনিসগুলোকে নিয়ে যাবে না কারোর দৌড়ে দৌড়ে। যে এত লক্ষ লক্ষ আইডি খোলা আছে, এত লক্ষ লক্ষ লোক রিলস বানাচ্ছে, যারা কাজ করছে, তাদের আইডিতে আমাদেরকে ঘুরতে হবে, গিয়ে কমেন্ট করতে হবে, তাদের ভিডিও তাদের রিল আমাদেরকে দেখতে হবে, প্রতিদিন 40-50টা করে দেখা উচিত, কিন্তু সেসব হয় না। হয় 10টা দেখতে পারি কি না সন্দেহ, যখন অনলাইন থাকি ওগুলোই করতে হয়, ওই কাজগুলো আমাদেরকেও করতে হয়, এটা নিয়ম। যোগেশ কুমার জি ওয়াচিং, कैसी है आप?
आपका तबीयत कैसा है बोलिए। যোগেশ কুমার জি कैसी है आप बोलिए। বলো দাদা বৌদি আজকে কি রান্না করলো? অনেক ফেসবুকের গল্প করলা, তোমাকে তোমার জন্য বৌদি আজকে কি রান্না করলো বলো, কি করলো, কি খেলে? যোগেশ कुमार जी प्लीज़ कमेंट कीजिए, कमेंट कीजिए। ओ आपका कमेंट लेकर तो मैं रिप्लाई देंगे ना, तो थोड़ा कमेंट कर लीजिए, थोड़ा थोड़ा कमेंट कर लीजिए। করি মন দিয়ে, তারপরে কয়েকটা বছর মানে বছর খানিক করি, বছর দুই করে, 1.5 বছর 2 বছর করি, তারপরে দেখি কি হয়। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু কমেন্ট করো প্লিজ, ঝটপট কমেন্ট করো। আশা করি সবাই কমেন্ট করবে, সেই কমেন্ট ধরে আমি রিপ্লাই দেবো এবং লাইভ অনুষ্ঠানটি করতে সহযোগিতা করবে। নাহলে কিন্তু আমি আর লাইভ অনুষ্ঠানে আসতে পারবো না। সবাই যদি এরকমভাবে ওয়াচ করতে থাকো, কিন্তু কমেন্ট যদি না করো, আমি কিন্তু আসবো না। আমি আমি মোমেন্টে কি জানিয়েছি তোমাকে? কি বুঝলাম না দাদা, কথাটা কি লিখেছ, কি লিখেছো বুঝলাম না। যে যে আছো ঝটপট একটু কমেন্ট করো সবাই প্লিজ। তোমরা সবাই ওয়াচিংয়ে আছো কি না কেন জানি না, আমি দেখতেও পাচ্ছি না, ওয়াচিংয়ের জায়গাটাকে বন্ধ করে রেখেছে, সবাইকে দেখা যাচ্ছে না। প্লিজ একটু সবাই সহযোগিতা করো, নাহলে বা আমি কি করে লাইভ অনুষ্ঠানটি করব। তো কি লিখলে? আমি মোমেন্টে জানিয়েছি তোমাকে, বুঝতে পারি না, মোমেন্ট না কমেন্টে জানিয়েছি তোমাকে, হতে পারে এটা মোমেন্ট হয়ে গেছে, বুঝতে পারছি না। তাও বলেছি ভাত, উচ্ছে ভাজা, ইঁচড়ের তরকারি ও आम चटनी। निशा शर्मा इज वाचिंग, थोड़ा कमेंट कर दीजिए। निशा शर्मा कमेंट कर दीजिए, आप थोड़ा सा कमेंट कर दीजिए, कमेंट कर दीजिए। सब वाचिंग में है, कमेंट कर दीजिए, थोड़ा थोड़ा सब लोग कमेंट कर दीजिए। লাঞ্চ ও লাঞ্চ প্রোফাইলে বলেছি, হ্যাঁ দেখেছি তো লাঞ্চের এটা, কি লাঞ্চে প্রোফাইলে বলেছে, কি যে আজকে বলছো। ঝটপট সবাই একটু কমেন্ট করো, সবাই ওয়াচ করে চলে যাচ্ছ, সবাই ওয়াচ করে চলে যাচ্ছ, প্লিজ কমেন্ট করবেন, প্লিজ সবাই একটু কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলেই তবে কিন্তু সেইটা ধরে আমি রিপ্লাই দেব। সবাই লাইক করছো, সবাই ওয়াচিং করছো, আমি দেখতে পাচ্ছি কারা কারা লাইক করে গেছো, অলরেডি 2-3 জন লাইক করে চলে গেছো। প্লিজ সবাই কমেন্ট করবে, নাহলে লাইভ অনুষ্ঠানটি করা আমি বন্ধ করে দেবো। কী করে লাইভ অনুষ্ঠান করব তোমরা যদি সবাই কমেন্ট না করো, তাহলে লাইভ অনুষ্ঠান করে আমার কী লাভ? ঝটপট ঝটপট একটু লাইভ অনুষ্ঠানটি ঝটপট একটু সবাই মিলে স্লো করে দিচ্ছ, সবাই একটু জলদি জলদি করো, জলদি 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 করো। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট ঝটপট, কেউ আসছো না কেন 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 কেউ আসছো না? ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট একটু কমেন্ট করো।
না না, তারিখটা মনে রেখো। হ্যাঁ, আজকে কি 7 তারিখ না ক তারিখ? আজকে 9 তারিখে আসবো, কিছু কবিতা শোনাতে পারি। সঞ্চয়িতা আছে, রবীন্দ্রনাথের কবিতা শোনাতে পারি, যদি কোনো অসুবিধায় না পড়ি অবশ্যই করব। তো এই আর স্পেশাল কি, সেইভাবে তো অ্যারেঞ্জ করতে কিছুই পারলাম না। 9 তারিখ যদি সবাই একসাথে হতাম তো ভালো হতো। যাই হোক, আজকে মনে হচ্ছে 7 তারিখ না? আজকে কি 7 তারিখ দাদা? আমিও মাথার মধ্যে নেই গো, অনেক প্রবলেমের মধ্যে থাকি, যেটা হয়তো আমাকে দেখে বোঝা যায় না। অনেক কিছুর এর মধ্যে দিয়ে থাকি না, মানসিক অনেক কিছু, মানে আজকে বসার মতো না, করার মতো না, তবুও করছি। সবাই ওয়াচ করে চলে যাচ্ছে, এই জন্য আরও মনটা ভেঙে যাচ্ছে। কেননা সত্যি কথা বলতে লাইভ অনুষ্ঠান করব, সবাই থাকবে, তবে না তবেই তো ভালো লাগবে, যে লাইভ অনুষ্ঠান বেশ জমজম করবে, সবাই আছে, তবেই বেশি ভালো লাগবে। যাই হোক, জানি না জুই কেন আসছে না, বা এক মিনিট ফ্যানটা চালিয়ে আসি, গরম নেই তাও একটু লাগছে প্রচুর। ওর ঘুমাস না এখন, রাত্রে ঘুমাবি না। ও মা গো মা, কিছুই ভালো লাগছে না, এত বোরিং লাগছে। ভালো করে সেজে লাইভ করবে স্যাটারডে। স্যাটারডে পড়েছে 7, কালকে 8, শনিবার পড়েছে না? শনিবার পড়েছে আসলে, সেটাই করতে তো ইচ্ছা করে। হ্যাঁ, আগে থেকে একটা দিয়ে দেবো, মানে আগের দিন দিয়ে দেবো যে লাইভ করব। কে কত আসবে জানি না, যার যা মনে হবে আসবে, যার যা মনে হবে না আসবে। ওর পুচু ঘুমাস না, আমি তো তোকে তুলে দিচ্ছি। কি হচ্ছে? কি 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 পুচু? পুচু, কি হয়েছে? কি হয়েছে? ঘুম করছো কেন? হ্যাঁ, আমার মা না তুমি, ভালোবাসি, তুমি রাগ করছো আমার উপরে। ঘুমাবে না, এখন খেলা করো, যাও খেলা করো, যাও, ভালো মেয়ে, যাও। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও।
হ্যাঁ, কি লিখেছো? শাড়িটা তোমার শাড়িটা খুব সুন্দর। হ্যাঁ, শাড়িটা জামদানি। শাড়িটা তো সুন্দর হবেই, জামদানি সবসময় সুন্দর। রিল করছিলাম, রিল বানালাম, লাস্টে একটা বানিয়েছি, ভাল লাগছিল না। কি হচ্ছে, ভাল লাগছে না। রিল বানানোর সময় তো পরি, ভাবলাম আজ ছাড়বো না, লাইভ করে নিই, একেবারে ছেড়ে নেবো। তো জামদানি আমার খুব প্রিয় একটা শাড়ি। জামদানির দাম বেশি নেয়, কিন্তু আছে, কতগুলো আছে মোটামুটি শাড়ি। মালিকা মালিকা রানী কেমন আছো? ওয়াচিং একটু বলো, একটু কমেন্ট করো। মালিকা বণিক কেমন আছো? জুইকে কালকে পিএইচ করো করো কেন পিএইচ করো? আমি পিএইচ করি, মানে ফোন ওকে আমি করি। মালিকা কেমন আছো? প্লিজ একটু কমেন্টে জানিও কেমন আছো, কমেন্টে জানিও। কোথা থেকে সবাই ওয়াচ করে চলে যাচ্ছে, সবাই ওয়াচ করে চলে যাচ্ছে, মনটা ভেঙে যায় জন্য। দেখ, আমি আর প্রত্যেকেই মালিকা ফালিকা আসলেও ওয়াচ করে চলে যাচ্ছে, কেউ আসছে না, মানে লাইভে আসছে না, ওই ওয়াচিং করছে, করে চলে যাচ্ছে। সম্ভব না এইভাবে রেগুলার, এইভাবে সময় দেব না, কমই দেবো লাইভ, সপ্তাহে যে কদিন করব, আর রেগুলার আসবো না লাইভে, অসম্ভব। এত ফ্রেন্ড লিস্টে 4-5 জন আসলেই অনেক, তাও কেউ আসে না, লাইভ অনুষ্ঠান বন্ধ করে দেবো। ওই করবো 1-2 দিন, হয়তো সপ্তাহে 1-2 দিন করলাম, একটু ফ্রি থাকলাম, করলাম, সব কাজকর্ম সামলে সব কিছু করে, সত্যি কথা বলতে এসে বসে থাকবে। জুইকে পেজ ফোন আমি করেছি কয়েকবার, ও আর ফোন টোন করে না, যাই না, ভালো লাগে না। আমি নিজেও খুব এর মধ্যে আছি, আবার আমি কি ওয়াচ করছি না বোন? বুঝলাম না কি বলছো, ওয়াচ করছি না? কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট দেখো। এতক্ষণ অনলাইনে থাকবো, এতক্ষণ লাইভ অনুষ্ঠান পুরো নেট, আর যদি 4-5 জন বন্ধু না আসে, জানে, অনেকেই জানে এই সময় এখন 10-15 জন তো জেনেই গেছে আমি এই সময়টা লাইভ করি। কেউ যদি না আসে তাহলে অসম্ভব এইভাবে করাটা, মনে হয় না। ঘাটটার ব্যথা হচ্ছে এমনিতে, ওয়েদার চেঞ্জ, এত বৃষ্টি, এত স্বাভাবিক। মনটাও ভালো নেই, বাবার শরীরটা ভালো না, কালকেই সকালে খবর এসেছিল বাবার শরীরটা ভালো না। আমি তো কমেন্ট করে যাচ্ছি। হ্যাঁ দেখো দাদা, সেটা তোমার উপরে কিছু বলার কিছু নেই, তুমি আসছো বলে তুমি কমেন্ট করো, তোমার কমেন্ট দিয়ে তো দেখো, লাইভে তো একজন থেকে কমেন্ট করে তো কোনো নেই, থাকতে হবে সবাই। একজন তুমি 100টা কমেন্ট করো না কেন, সেটা কোনো কথা না, সেটা কথা না। তুমি 5 মিনিট থাকো, 5 মিনিট থাকো, সবাই 5 মিনিট করেই থাকো, কিন্তু আলাদা আলাদা ব্যক্তি দরকার। 5 মিনিট করে সবাই আলাদা থাকো। তুমি একা 100টা করে দিতে পারো কমেন্ট, সেটা কোনো বড় কথা না, কিন্তু লাইভ অনুষ্ঠান মানে ভিড়টা বেশি হবে। লাইভ অনুষ্ঠান মানে যত ভিড় হবে তত ভালো। সেখানে এখন
ওই জন্য অনেকেই লাইভ অনুষ্ঠান করতে চায় না অনেক সময়। যাই হোক, দেখে টেকে নিচ্ছি, এরপরে দেখি। একা দিয়ে কখনো লাইভ অনুষ্ঠান হয় না। লাইভ অনুষ্ঠান সবসময় একসাথে অনেকে হতে হয়। তাহলে লাইভ অনুষ্ঠান বলেছে কেন? লাইভ অনুষ্ঠানের তো একটা মানে আছে। তাও আসলাম, বসলাম, ভাবছিলাম যে করবো না আজকে। হ্যাঁ, তুমি বলেছো যে মর্নিংয়ে একটা লাইভ টাইম দিয়ে দিতে। দিও, দেবে, দাও, ভালো হবে। অ্যাকচুয়ালি লাইভ অনুষ্ঠানে আসতে অনেকে ভয় পায় দাদা, আমি যতটুকু ফেস করে বুঝলাম। দিয়ে হয়তো দেব, সেটা কোনো কথা না, কিন্তু ভয় পায় অনেকে। আমি লক্ষ্য করে দেখেছি লাইভ অনুষ্ঠানে এসে কথা বলতে অনেকের ভেতরে একটা ভয় কাজ করে, সেটা আমি বুঝতে পারি। তো একটা ভয় কাজ করে, সেই ভয়টা তো আমি কাটাতে পারবো না, সেটাই। ও অলরেডি 10:10 হয়ে গেছে, নাও আর মিনিট আছে, বসে থাকি, তারপর আস্তে আস্তে বন্ধ করে দেবো। সেই তোমাদের দিকে বৃষ্টি হয়েছে? ঝড় বৃষ্টি সকাল থেকে চলছে, সকাল থেকেই মানে ঝড় বৃষ্টি কাদা। পুজো, তুমি ঘুমাচ্ছ কেন? ওটা 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 ওটা। তোমাদের দিকে কেমন ঝড় বৃষ্টি হলো বলো? পুরো বোর হচ্ছি এই লাইভে এসে। দেখলে পুরো লাইভ অনুষ্ঠান পুরো ধিমি ধিমি ধিমি, পুরো লাইভ অনুষ্ঠান পুরো ধিমি। আর কি হবে? আর লাইভ অনুষ্ঠানের দামে আমি দুজন ফ্রেন্ডকে এইভাবে বলেছি, তারা ঠিক লাইভ তারা ঠিক লাইভ করছে। ও হ্যাঁ, ঠিক আছে, দেখি বলেছে।
শনিবার তো দেবই, ইচ্ছা আছে শনিবার দিন। আহ, ইচ্ছা আছে শনিবার দিন লিখে দেব সকালে। এসছিল বন্ধু বান্ধব অনেকগুলোই এসছিল, এসে ওরা চলে গেল ওয়াচিং করে। এইটাই, ওয়াচিং করে চলে গেল। আসুক, দুটো কথা টথা বলুক, তারপরে যা। বলছি না 1 ঘন্টা থাকতে হবে, আমি 1 ঘন্টা থাকি বলে আমার লাইভ অনুষ্ঠানে 1 ঘন্টা এসে থাকতে হবে। লাইভ অনুষ্ঠানে 5 মিনিট করে থাকো, 10 মিনিট করে থাকো, পুরো 1 ঘন্টা থাকতে হবে তার কোনো মানে নেই। তো মানুষের আর কি, মানুষের ব্যক্তিগত একটা ব্যাপার, তার ভেতরের কি আছে, কার ভেতরে কি চলছে বোঝা বড় মুশকিল। সবাই তো প্রকাশ করতে পারে না, সেটাই হয়ে যায় মুশকিল। ভাবে প্রকাশ করবো বা কেন, এটা একটা ব্যাপার। বাবা চোখ তাড়াতে পারছি না, এত যেন ঘুম পাচ্ছে। মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে না, মানে যেন বোধহয় ঘুমিয়ে পড়বো এক্ষুনি। আজ আরও কাজ থাকতেও মনে হচ্ছে ঘুমিয়ে পড়ব। এটাই, চলো। বাঘা যতীন, বেহালা ও মধ্যমগ্রাম 3 জন থাকে। তাই কি? তাই কি, যারা 3 জন থাকে? তুই রাতে ঘুমাবি কুচু? কি হলো? এখন অনেকেই লাইভে আসে না, অনেকে আসতো, বিজয় ভাইটাই ওরা সব, আমরা একসাথে জুই টুই সবাই কাজ করতাম। এখন আর কেউ ওরা আসতে চায় না লাইভ অনুষ্ঠানে, দেখি তো। না আসলে তো আর জোর করা যায় না। না, পনেরো 20 মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই, বন্ধ করে দেবো।
ভাগ্যটা সবার ভালো হয় না, এটা জানবে। ভাগ্য সবার ভালো হয় না, এক একটা মানুষের ভাগ্য মানুষকে দেখে বোঝা যায়। আমি লাইভ করি না, কিন্তু তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম বোন। হ্যাঁ, তুমি তো বলেছিলে যে যারা করে দিতে, সে বলেছিলে। না না, এসছিল, কজন এসছিল দেখলে না, ওয়াচিং করে চলে গেল। ওই কজন থাকলেই তাই, আর কমেন্ট করলে সেটাই রিপ্লাই ধরে কথা বলা যেত। এবার না থাকলে রিপ্লাইটা দেবোটা কোথা থেকে? সবাই থাকতো, কমেন্ট করতো, রিপ্লাই দিতাম, সেটাই। এটা না হলে কী করে সম্ভব? যাই হোক, এখনও ওয়াচিংটাও 2 দিন ধরে 3 দিন ধরে ওয়াচিংটাও দেখা যায় না। ওপরে যে ছিল 1 জন 2 জন একটা ওয়াচিংয়ের লেখাটা আসতো, সেটাও দেখি দেখা যায়। আজকে 2বার কেটে, আজকে বুঝেছি খারাপ, 2-3 বার কেটে গেছিলো লাইভ অনুষ্ঠান, মানে বারবার নিচ্ছিল না, শো করছিল না লাইভ অনুষ্ঠানটা। তারপরে শো করলো লাইভ অনুষ্ঠানে, তাহলে মনে হয় ফিনিশ হয়ে যাবে। 2বার হয়ে গেছে, কেটে গেছে 2বার, 3বারের বার আবার চালু হয়েছে। আমি ভাবলাম তাহলে লাইভ অনুষ্ঠান মনে হয় কেটে যাবে, আর হবে না আর কি। তারপর দেখি হচ্ছে আর কি। জুই টুই আসেনি কেন যা বলতে পারবো না, তো লাইভে যাই টাইম ও বললো তো কদিন করতে পারছি না, অসুবিধা আছে লাইভ অনুষ্ঠান, সেটাই। আর অস্বস্তি লাগছে, মনে হচ্ছে এক্ষুনি ফিনিশ করে দিই, বন্ধ করে দিই দাদা, ফিনিশ করে দিই। ভালো থাকো, সুস্থ থাকো, ডিনার করে নাও, ফালতু ফালতু দেরি করার লাভ নেই, সুস্থ থাকো, এক্ষুনি ফিনিশ করে দিই, সেটাই ভালো। তুমি এক সানডেতে তোমার পছন্দ মতো ফ্রেন্ডকে আমি না, পছন্দ মতো ফ্রেন্ড বলতে কি, দেখো আমি ওইভাবে পছন্দ ব্যক্তিগত মানে পছন্দ ফ্রেন্ড আসবে ওটা কোনো কথা না, বেশ সবাই মিলে আসতো, হইচই হবে একটা, ওটাই সবসময় ভালো। জুই টুই যদি আসতো, আমি একটা মহিলা হয়েও তো সেটা হয় না, জুইও যদি আসতো, তুমি জুইয়ের লাইভে গিয়ে বলতে পারো, বা জুই আমার লাইভে আসলেও বলতে পারো, দেখো কতটা ইচ্ছা আছে। জুই তোমার বেড়ানো হবে, জুই তো বেড়াতে বেরোয় না, যেটুকু আমাকে বলেছে যে বেরোয় না খুব একটা, তো ওইখানে পাটুলিতে আসতে পারবে, এসে ঘুরলো ফিরলো, হ্যাঁ সবাই এক জায়গায় দাঁড়ালাম, বসলাম, কথা বললাম, অনেকগুলো হই হই করলাম, এটাই তো, চাটা যা খাওয়া হলো, তারপর সবাই যে যার মতো ব্যাক করলাম আর কি, তো সেই
এটা যদি হয় তাহলে ঠিক আছে। আমার পছন্দের মতো মধ্যে দেখো, ফেসবুক একটা আলাদা জায়গা, এখানে পার্সোনাল পছন্দ করলে খুব অসুবিধা। এখানে সবাই ফ্রেন্ড, হ্যাঁ কেউ একটু সুন্দর ব্যবহার করলেও, ভালো ব্যবহার ভালো কথা বলে, সেটা আলাদা, মিশে সাহস আছে। যেমন সুনীলজি বলেছে আর ঠিক করলে আসবে, উনি প্রথমে বলেছিলেন যে তোমার সাথে একবার সাক্ষাৎ করার আমার ইচ্ছা, ফ্যান হিসাবে, বন্ধু হিসাবে, ফ্যান হিসাবে দেখা করবে, ভদ্রভাবে বলেছিল। লাইভে এসেও 2-3 বার বলেছে, গল্প করেছে, মেসেঞ্জারেও বলে দিয়েছে যে তুমি দিন ঠিক করো, তাহলে আমি আর, তো আমি একা মহিলা, সেটা হয় না। জুইও যদি আসতো সাথে, মহিলা লাগবে, আরও 2-4 জন লাগবে, যারা আসলে দেখি 2-4 জন যারা ফ্রেন্ডলি আসতে চেয়েছিল, মিট করতে চেয়েছিল, তাদেরকে বলবো। এবার অনেকে আছে খুব ভীতু, আসতে চায় না বা মাইন্ডে অন্য কিছু নেয়, ও তাদেরকে বলবো আসলে আসবে। জুই তো লাইভ করেনি না, কি বলবো বলো বোন। হ্যাঁ করছে না, ঠিক আছে, সেটা তো লাইভ তো করবে, 1-2 দিন 4 দিন বন্ধ রাখছে, হয়তো এসছে এক জায়গা থেকে। তুমি লাইভ করলে ওকে লাইভে বলো, বোন টি পার্টিটা কী হবে, কবে আসছো বলো, ওখানে ঘুরতেও পারবে। আর বোন তোমার নাম্বারটা দিও, বলো কথা বলবো। ওর বাড়িতে তো অসুবিধা কিছু নেই, সব অসুবিধা তো আমারই, ওর বাড়ি কোনো অসুবিধা নেই। ওর বর খুব এমনি হতে পারে হয়তো ওরকম, কিন্তু ফ্র্যাঙ্ক এইসব ক্ষেত্রে কিছু বারণ করে। দেখলে না, ওই বিজয় ভাই তো আমাদের ফেসবুকেই পরিচয়, বিজয় ভাইয়ের বাড়ি রায়মানবাড়ে গেছিলো, 2 দিন থেকে এলো, ঘুরে এলো, ওর কোনো অসুবিধা নেই খুব একটা। ওর মতো তো ঝাড়বাত পাওলে আমার তো চিন্তা নেই, কত জায়গা ঘুরে ফেলতাম। একটা মেয়েকে রাখা নিয়ে অসুবিধা, বাড়ি থেকেও অনেক অসুবিধা বলে তো যেতেই পারি না, যেতেই পারছি না। লাইভ করবে, হয়তো শরীরটা ভালো না, একটা ওয়েদার চেঞ্জ থেকে এসছে। তুমি ওর কমেন্টে, ও রিল করলে কমেন্টে লিখতে পারো তুমি কি আজকে লাইভ করবে বোন, জিজ্ঞাসা করতে পারো যে কমেন্ট, রিলগুলো ছাড়ে তো প্রথমে। এখানে 25 হয়ে গেছে, টাটা বাই বাই দাদা, ফিনিশ করলাম আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হবে, যদি সময় পাই কাল আসবো, নয়তো পরশু দিনে আসবো। খুব ভালো থেকো, গুড নাইট, আজকে এখানেই ফিনিশ করছি। কেননা এতক্ষণ এমনি বসে থাকা যায় না, ফিনিশ করলাম। ভালো থেকো, 10টা 25 হয়ে গেছে, তো কেউই আসছে না। টাটা, গুড নাইট। আর ফিনিশও হতে চাইছে না, টাচ করছি, অপশানটা 1 ঘন্টা হয়নি না। হ্যাং করছে না ফোন, কোন বিশাল হ্যাং করছে। বিশ্বজিৎ দাস ওয়াচিং, প্লিজ কমেন্ট করুন কোথা থেকে আপনি লাইভ অনুষ্ঠানটি দেখছেন। বিশ্বনাথ নাকি বিশ্বনাথ দাস ওয়াচিং, কিছুতে ফিনিশ হচ্ছে না, ওটা এক্ষুনি ফিনিশ করে দিচ্ছি। সব ওয়াচিং করবে, কেউ আসবে না।